নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার তার যে নতুন এডিশন অর্থাৎ 2026 সালের যে এডিশন সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে সামনেই এএনএম এবং জিএনএম পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষার জন্য যারা একটা ভালো প্র্যাকটিস সেটের খোঁজ করছিলে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণভাবে হেল্পফুল হবে, কারণ আমরা এই ভিডিওতে কিন্তু এএনএম জিএনএম পরীক্ষার একটা খুব ভালো প্র্যাকটিস বই নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাবে 32টা প্র্যাকটিস সেট কিন্তু বইটার মধ্যে রয়েছে এবং এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত বই, এবং এই বইটার এটা কিন্তু নতুন এডিশন। এর আগেও এই বইটা প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু 30টা প্র্যাকটিস সেট ছিল, কিন্তু এখন এই নতুন বইটাতে কিন্তু দুখানা প্র্যাকটিস সেট বেড়ে গেছে এবং টোটাল 32টা কিন্তু বলতে পারো মক টেস্ট বা প্র্যাকটিস সেট ক্যাটাগরি 1 এবং 2 এর জন্য কিন্তু বইটার মধ্যে রয়েছে। এবং তোমরা যদি বইটার কাভারেই খেয়াল করো, দেখতে পাবে এখানে লেখা রয়েছে 5 প্রিভিয়াস ইয়ার পেপার উইথ ডিটেলড এক্সপ্লেনেশন 2022 থেকে 25 সাল পর্যন্ত, অর্থাৎ আপডেটেড কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে। এখানে ওএমআর বুকলেট দেওয়া আছে এবং এখানে কিন্তু 23টা পারফরমেন্স এভলিউশন অ্যান্ড প্রোগ্রেস গ্রাফ চার্টও রয়েছে। এর পাশাপাশি তোমরা 10-এ 10 একটা ফ্রি জেনারেল নলেজের স্টাডি বুকলেট পাবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পার্টটা, অর্থাৎ এটা কিন্তু এই বইটা তোমরা যারা পারচেস করবে তারা কিন্তু ফ্রিতে পাবে। এবং এটার মধ্যে পুরোপুরিভাবে জেনারেল নলেজের যে বিষয়বস্তু সেগুলোকে কভার করা রয়েছে। তো এটা আমি অবশ্যই তোমাদেরকে একবার দেখাবো। তো যে বিষয়টা আমরা এই ভিডিওতে মূলত কভার করবো সেটা হচ্ছে এই প্র্যাকটিস সেটের বই। তো এটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ, একটা প্র্যাকটিস সেটের বই যেরকম হয় ঠিক সেরকমই রয়েছে। আচ্ছা, বইটা এখানে এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত। এখানে রাইটার দোলন দে এবং টিম এক্সাম বাংলা এখানে উল্লেখ রয়েছে, এডিটার। তো বইটার পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি এগুলো তো এই এক্সাম বাংলা পাবলিকেশনের বইতে আগেও ভালো ছিল, এখনও ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। খুবই প্রিমিয়াম পেজ বা প্রিন্টিং কোয়ালিটি বাইন্ডিং এগুলো কিন্তু প্রোভাইড তারা করে, সেরকমই রয়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে তোমরা যদি চলে আসো, লেখা রয়েছে ওয়াই দিস বুক, কেন তোমরা এই বইটা পারচেস করবে, তো সেগুলো তোমরা এখানে একবার পড়ে নিতে পারো চাইলে। এছাড়াও তোমরা দেখবে বইটার এখানে প্রিন্টেড প্রাইস 400 টাকা রয়েছে, এর উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট আমাদের কাছে পাবে। তো তোমরা যারা আর কি বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে চাও, তারা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে বাড়িতে বসে কিন্তু বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারিতে বই পারচেস করতে পারবে। তো এই বইটা বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার অনস্ক্রিনে পেয়ে যাবে আমাদের শিক্ষামন্দির বুকশপে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে কিন্তু সংগ্রহ করতে পারবে। তো দেখো, আমরা যদি এবার বইটার প্রসঙ্গে চলে আসি, বইটার কি প্রেজেন্টেশন রয়েছে না রয়েছে। তো এখানে প্রথমেই দেখো এক ব্যাখ্যা সহ বিগত বছরের প্রশ্নোত্তর, সিলেবাস অনুযায়ী আপডেটেড 32টা সেট, অগ্রগতি বা বলতে পারো সেলফ এভলিউশন যাচাইয়ের জন্য পারফরমেন্স এবং ফর্ম গ্রাফ রয়েছে, পরীক্ষা হলের মতো প্র্যাকটিস করার জন্য 15টি ওয়েমার শিট এবং জেনারেল নলেজের বুকটা ফ্রি দিচ্ছে, সেটার উল্লেখ কিন্তু রয়েছে। এখানেও তোমরা দেখবে এক্সাম বাংলা পাবলিকেশন, এটা অ্যাকচুয়ালি 4th এডিশন বইটার। তো এর আগেও অনেকগুলো এডিশন এসছে। দেখো, এখানে পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন সেটা এখানে উল্লেখ রয়েছে। জীবনবিজ্ঞান থেকে ক্যাটাগরি 1-এ 30টা কোয়েশ্চেন থাকে, ক্যাটাগরি 2-তে 10টা থাকে, ভৌতবিজ্ঞান থেকে 15টা 5টা, এবং বাকি ক্যাটাগরি 1-এ ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, রিজনিং এগুলো থেকে কোয়েশ্চেন হয়। টোটাল যে বলতে পারো নাম্বার ডিভিশন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এএনএম জিএনএম পরীক্ষা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যারা নতুন পরীক্ষা দেবে তারা এখানে দেখতে পাবে রয়েছে। দেখো, এই যে কিউআর কোড দেওয়া রয়েছে, এখানে পরবর্তীকালে বইটাতে যদি কোনো সংশোধন হয় বা কিছু অ্যাড হয়, তোমরা কিন্তু কিউআর কোড স্ক্যান করলে পরবর্তীকালে অ্যাক্সেস করতে পারবে। তো ডিজিটাল একটা সাপোর্টও কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে যেমন নার্সিং কি বা এএনএম কোর্স কি, জিএনএম কোর্স কি, বিএসসি নার্সিং কি, এগুলো সব কিন্তু এখানে ডিসকাশন থাকবে। আমরা যদি সূচিপত্রতে চলে আসি, প্রথমেই দেখতে পাবে এখানে অ্যাডভান্স মক ফাইটার, এর মধ্যে পিআইকিউ 2025 উইথ এক্সপ্লেনেশন 2024 রয়েছে, প্রিভিয়াস ইয়ার 2023 রয়েছে, 22-এর কিন্তু দুটো রয়েছে। এবং এরপর এখান থেকে মডেল প্র্যাকটিস সেট 1 থেকে শুরু করে আপ টু আমরা যদি খেয়াল করে দেখতে পাবো, এখানে আমাদের কিন্তু 32 পর্যন্ত মক টেস্ট গেছে এবং তারপরে ওয়েমার বুকলেট রয়েছে। আচ্ছা, আমরা এবার বইটার প্রেজেন্টেশনে চলে আসবো। তো দেখো, প্রথমে এখানে নার্সিং জানা অজানা বলে একটা সেকশন রয়েছে, সেখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে এখানে একটা উক্তি রয়েছে, এবং তারপরে কিন্তু নার্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো কিন্তু এখানে বেসিক ইনফরমেশনগুলো দেওয়া আছে। এবং আমরা যদি এবার বিগত বছরের প্রেজেন্টেশনে চলে আসি, তো দেখবে খুব সুন্দর করে আর কি জিনিসগুলোকে পরপর সিকোয়েন্স ওয়াইজ সাজানো রয়েছে। প্রথমে এটা বিগত বছরের প্রশ্নোত্তর 2025 লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 কোয়েশ্চেন 1 থেকে 30 বলছে, ক্যারি 1 মার্ক ইচ, অনলি 1 অপশন ইজ কারেক্ট, নেগেটিভ মার্ক 1/4 রয়েছে। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো এসেছিল, যেমন দেখো, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ এবং বাদুড়ের কোষ উভয় স্থানেই পাওয়া যায়, বা এখানে রয়েছে সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, যেরকম প্রশ্ন হয়েছিল লাইফ সায়েন্সের ওপরে, সেরকম কিন্তু 30টা প্রশ্ন এখানে রয়েছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর জন্য 31 থেকে 40 পর্যন্ত, তার মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে ফিজিক্যাল সায়েন্স, এটা ক্যাটাগরি 1 কোয়েশ্চেন 41 থেকে 55। তো এখানে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে, এবং ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2 এর প্রশ্ন এখানে রয়েছে, দেখতে পাবে 56 থেকে 60 পর্যন্ত। আচ্ছা, এরপরে ইংলিশ 1 থেকে 61 থেকে 75 পর্যন্ত ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে যেই প্রশ্নগুলো ইংরেজির উপরে হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে ম্যাথামেটিক্সের যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। এবং তারপরে এখানে জেনারেল
নলেজের উপরে বেশ কিছু প্রশ্ন আর কি হয়, যেমন বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত, এই ধরনের প্রশ্ন সেগুলোর এখানে দেওয়া রয়েছে। এখানে লজিক্যাল রিজনিংও কিন্তু থাকবে, তো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানে আমাদের অ্যান্সার কি একটা প্রোভাইড করে, এরপরে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের এখানে প্রপার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন সেটা কিন্তু করে দেওয়া রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর যেরকম এখানে লিখে দেওয়া, তার পাশাপাশি কিন্তু অনেকটা দেখতে পাবে লেন্দি ওয়েতে কিন্তু এখানে ব্যাখ্যা করা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের আমরা কিন্তু এখানে প্রপার ব্যাখ্যা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে, সঠিক উত্তর যেটা হবে সেটা লেখা, এবং তারপরে কিন্তু তার মানে বলতে পারো পারিপার্শ্বিক বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আমাদের জানতে হয় সেগুলো কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এই ব্যাখ্যা থেকে তোমরা অনেক নতুন ইনফরমেশন কিন্তু জানতে পারবে, এবং এই কারণেই কিন্তু এই বইটা খুব ভালো, এবং এইটার কিন্তু একটা চাহিদা মার্কেটে রয়েছে, কারণ এই বইটার মধ্যে কিন্তু প্রপার ব্যাখ্যা যেটা সেটা কিন্তু দেওয়া থাকে। আচ্ছা, এরপর আমরা দেখবো ম্যাথের যে সলিউশনগুলো সেগুলোও খুব ভালো করে দেওয়া রয়েছে, রিজনিংয়ের সলিউশন সেগুলোও কিন্তু থাকবে। তো প্রত্যেকটা সলিউশন আমরা পাচ্ছি। এরপরে একই রকমভাবে এখানে বিগত বছরের প্রশ্নোত্তর 2024 যেটা, সেটাও দেখতে পাবে একই রকমভাবে দেওয়া রয়েছে। তো মোটামুটি যেহেতু প্রিভিয়াস ইয়ার আমি একটা বছরের আর কি প্রেজেন্টেশন তোমাদের দেখিয়ে দিলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে প্রিভিয়াস ইয়ারগুলো কেমনভাবে রয়েছে। বাকি এখানে প্রপার যে ব্যাখ্যা সেটা তো প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু তোমরা দেখতে পাবে দেওয়া থাকবে। তো নো ডাউট প্রেজেন্টেশন ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব ভালো রয়েছে। এটা 2023-এর প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে এখানে পরপর আর কি সাবজেক্টগুলোকে ভাগ করে করে দেওয়া, যেটা কিন্তু অবশ্যই বইটার প্রেজেন্টেশনকে অনেকটা কিন্তু ভালো করেছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব 2022 সালের, এটা যেমন শিফট 1 হয়েছিল, শিফট 1-এর যে প্রশ্নপত্র সেটা রয়েছে, এবং তারপরে ম্যাথামেটিক্স দেখো, লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ যেমন যেমন এসেছিল সেরকম রয়েছে, এরও ব্যাখ্যা রয়েছে, অ্যান্সার কি দেওয়া, এবং তারপরে এক্সপ্লেনেশন কিন্তু সঠিক উত্তরের সাথে এখানে করে দেওয়া রয়েছে। দেখো এত পর্যন্ত। এবং নেক্সট এটা হচ্ছে বিগত বছরের প্রশ্নোত্তর 2022-এর শিফট 2, তো সেটারও কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স দেখতে পাবে, ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড পার্ট বা ইংলিশ, ম্যাথামেটিক্স, এখানে জেনারেল নলেজ, রিজনিং সবগুলো দিয়ে কিন্তু রিজনিং কিন্তু লজিক্যাল রিজনিং থাকে, অ্যানালিটিক্যাল থাকে না। এবং দেখো তো নেক্সট এইভাবেই আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারটা গেল। তারপরে যেটা আমাদের শুরু হবে, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি মডেল যে প্র্যাকটিস সেট সেটা শুরু হচ্ছে। এখানকার কয়েকটা কোয়েশ্চেন আমরা একটু দেখে নেব। যেমন ধরো প্রথমে লাইফ সায়েন্স বলছে, যে বিপাক্রিয়ায় জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে কী বলে, কোন প্রকার প্রাণীদেহে অস্কিউলাম দেখতে পাওয়া যায়, বা স্ট্রোমাতে কোন প্রকার রাইবোজোম দেখতে পাওয়া যায়। খুব ভালো ভালো প্রশ্ন, যেরকম প্রশ্ন মানে বিগত বছরে এসছে তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এখানে প্রশ্নগুলোকে দেওয়া, মানে যেই প্রশ্নগুলো আবার ভবিষ্যতে কিন্তু আপকামিং এক্সামে আসতে পারে সেরকম ধরনের প্রশ্ন তোমরা এখানে পাবে। সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয়, বা এখানে রয়েছে ট্যাক্সোনমির হায়ারকিতে সর্ববৃহৎ ক্যাটাগরি কোনটি, কোষ প্রাচীরের কাজ কী, বা কোন প্রাণীতে বদ্ধ সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়, এরকম ধরনের যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানে 30টা রয়েছে। এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রেই যেটা আমাদের ক্যাটাগরি 2, সেখানেও দেখবে নিচের কোনগুলি পরিফেরা পর্বের অন্তর্গত, সায়ানোব্যাকটেরিয়ার নাম কি, নিম্নলিখিত কোনটি পক্ষী পরাগী ফুল বা আরএনএতে কোনটি উপস্থিত থাকে, বল এবং বলছে সকেট সন্ধি কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো সব রয়েছে। এরপরে আমাদের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন যদি দেখো, যেটা আমাদের ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে রয়েছে, বলছে যে এখানে স্নান করার পর ভেজা চুল গায়ে লেগে যায়, তার কারণ কি। এখানে যেমন রয়েছে বিষ দেবার স্প্রে মেশিনে কোন নীতির প্রয়োগ করা হয়, 1 মোল ইজিক্যাল টু কত ডেসিমোল, বা এখানে হাইগ্রোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয় সেই প্রশ্ন রয়েছে, সৌরকোষ কী দিয়ে তৈরি হয়, এরকম। এবং ক্যাটাগরি 2 সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া আছে। এরপরে ইংলিশ যদি চলে আসো, ইংলিশ যেগুলো হয়, যেমন এখানে কারেক্টলি স্প্লিট ওয়ার্ড দেওয়া রয়েছে পরপর অনেকগুলো। এরপরে এখানে তোমরা দেখতে পাবে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর কারেকশনের থেকে রয়েছে। এখানে যেমন বলতে পারো সিনোনিমস রয়েছে, অ্যান্টোনিমসের উপরে কোয়েশ্চেন রয়েছে। তো এরকম ধরন কিন্তু আমাদের ইংরেজিতে যেরকম প্রশ্ন এসছে সেগুলো কিন্তু এখানে সেই টাইপগুলোই বা বলতে পারো সেই পার্টিকুলার চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু দেওয়া আছে। ম্যাথামেটিক্সে যদি চলে আসো, বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% ও 10% ছাড়ের পর বিক্রয় মূল্য কত হবে। বা এখানে যেমন একটি ত্রিভুজের পরিসীমা 40 সেমি, ক্ষেত্রফল 60 সেমি, বৃহত্তম বাহু দৈর্ঘ্য 17 সেমি হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বা সেমিতে কত, বা প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত রয়েছে। এইরকম ধরনের যে কোয়েশ্চেনগুলো যেগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারেও দেখেছো এসছে, সেরকম চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দেওয়া। যেমন এটা রাম একটি কাজ 15 দিনে করতে পারে, শ্যাম রামের থেকে 50% বেশি দক্ষ, একই কাজ করতে শ্যামের কতদিন সময় লাগবে, এরকম প্রশ্ন রয়েছে। জেনারেল নলেজ যদি চলে আসো, তাজমহলের স্থপতি কে ছিল, মানে বেসিক্যালি এখানে স্ট্যাটিক জিকের অংশটাকে কিন্তু কভার করা, সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে। দেবী চৌধুরানী বইটির লেখককে, চিংড়ির রেচন অঙ্গের নাম কি, নেলপালিশ রিমুভারে কী থাকে, বা ইঁদুর বাহিত একটি রোগের নাম কি, কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছে, এগুলো কিন্তু থাকছে। আচ্ছা, লজিক্যাল রিজনিংয়ে যদি চলে আসো, রিজনিংয়ের উপরে এখানে যেহেতু লজিক্যাল রিজনিং, তো মূলত সেটা ছবি ভিত্তিকই হয়ে থাকে আর কি। তো সেগুলো এখানে দেখতে পাবে রয়েছে। কোনটি পৃথক খুঁজে বের করো, লুপ্ত সংখ্যা নির্ণয় রয়েছে, ঠিক আছে, বা ভেন ডায়াগ্রাম রিলেটেড কিছু কিন্তু দেওয়া থাকবে। এগুলোর অ্যান্সার কী রয়েছে, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব ম্যাথের যে সলিউশন সেটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এবং রিজনিংয়ের সলিউশন রয়েছে। এক্ষেত্রে আমরা বাকি যে সাবজেক্টগুলো সেগুলোর কিন্তু সলিউশন প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি না। আচ্ছা, এখানে মক টেস্টের পারফরমেন্স এভলিউশন বলে একটা পার্ট রয়েছে, যেখানে ওভারঅল স্কোর কত, সাবজেক্ট ওয়াইজ স্কোর তোমার কত হচ্ছে, ঠিক আছে, তুমি কেমন পার্সেন্টেজ আর কি পাচ্ছ সেই পরীক্ষাতে, বা তোমার মিস্টেকগুলো কী হচ্ছে, ভুলের কারণ কী রয়েছে, তুমি কিন্তু সেলফ অ্যানালিসিস করতে পারবে। অর্থাৎ ডে বাই ডে তুমি যখন মক টেস্টগুলো দিতে যাবে, তোমার কিন্তু এই মক টেস্ট পারফরমেন্স এভলিউশন আরও বেটার
বেটার হবে। তো সেই কারণে এগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, মডেল প্র্যাকটিস সেট এটা 2 দেখতে পাবে। তো এখানেও আমরা দেখব পরপর কিন্তু একই রকমভাবে ভালো ভালো প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো রয়েছে। দেখো প্রত্যেকটা সেটের কোয়েশ্চেন আমি প্রতিটা পড়ছি না, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা যেহেতু প্র্যাকটিস সেটের বই, এখানে পুরোপুরিভাবে তোমাদের প্র্যাকটিস করার জন্য রয়েছে কন্টেন্ট। বিভিন্ন সেটের মধ্যে বিভিন্ন ধরনের টাইপের কোয়েশ্চেন তোমরা পাবে, অর্থাৎ আমাদের প্রিভিয়াস ইয়ার যেরকম ধরনের এসছে সেগুলোর সঙ্গে কিন্তু একটা বলতে পারো সিমিলারিটিস তোমরা অবশ্যই পাবে। কারণ উল্টোপাল্টা প্রশ্ন নয়, একদম যে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আবার আসতে পারে বা কিছু কোয়েশ্চেন যদি রিপিট হয় সেই ধরনের প্রশ্নগুলোকেও কিন্তু ইনক্লুড করা রয়েছে প্র্যাকটিস সেটের মধ্যে। এটা মডেল প্র্যাকটিস সেট 4 দেখতে পাবে। যেমন এখানে লাইফ সায়েন্সের মধ্যে রয়েছে ফার্নে শুক্রাণু কিসের মাধ্যমে স্থানান্তরিত হয়, মাছের মোট পাখনার সংখ্যা কয়টি, নিউক্লিক অ্যাসিড কত প্রকারের হয়ে থাকে, মানুষের ওয়াই ক্রোমোজোম জিন সংখ্যা কতগুলি, এভলিউশন কথাটি কে প্রথম ব্যবহার করে, কোন মৌমাছি ওয়াগল ডান্স করে, বা এখানে কোন প্রাণীতে ডায়াফ্রাম দেখতে পাওয়া যায়, বিসমোসিস রোগ কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু ভালো ভালো রয়েছে। ডেনড্রাইট কোথায় পাওয়া যায়, স্ত্রীলোকাস এক্স ক্রোমোজোম কোনটি, নিচের কোনটি রেচন অঙ্গ নয়, আত্মঘাতী থলি কাকে বলা হয়, ভাজক কলার মানে কাজ কোনটি, এই ধরনের প্রশ্ন রয়েছে। এখানে লাইফ সায়েন্স দেখতে পাবে, অ্যান্টিজেনের বৈশিষ্ট্য আলোচনা করতে বলেছে, কোনটি পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য, বা এখানে রয়েছে নিচের কোনগুলি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই ধরনের তথ্য কিন্তু বা কোয়েশ্চেন কিন্তু রয়েছে। ফিজিক্যাল সায়েন্সে যদি চলে আসো, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, নিম্নলিখিত কোন উষ্ণতায় জলের বাষ্পায়ন ঘটে, এগুলো তেমন তোমরা পাচ্ছ। ইংলিশের ক্ষেত্রে দেখতে হবে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর কারেকশনের উপরে রয়েছে, বা এখানে মিসপ্লিট ওয়ার্ড যেগুলো সেগুলো তো থাকছেই। এর পাশাপাশি আমাদের অপোজিট বা একটা অ্যান্টোনিম দেখতে পাচ্ছি, সিনোনিম থেকে প্রশ্ন রয়েছে। বেসিক্যালি ইংরেজিতে যেই চ্যাপ্টারগুলোর উল্লেখ সিলেবাসে রয়েছে সেগুলো থেকে কিন্তু পাবে। এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই তোমরা আগের সেটটাতে দেখেছো, খুব ভালো ভালো আর কি বলতে পারো, সেটা অ্যারিথমেটিক হতে পারে, ট্রিগোনোমেট্রি থেকে হতে পারে, তো অ্যাডভান্স ম্যাথ রিলেটেড কিছু চ্যাপ্টার সেগুলো থেকেও প্রশ্ন হয়। তো খুব যে কঠিন হয় তা না, 10 বা 10 স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলা চলে, তো সেগুলোকেই কিন্তু এখানে দেওয়া আছে। জেনারেল নলেজের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে খুব মানে বলতে পারো স্ট্যাটিক ঘেঁষা আর কি প্রশ্নগুলো থাকে। যেমন ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলাতে দেখতে পাওয়া যায়, র্যামের পুরো কথা কি, সোনার সংকেত কি, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়, কিছু কিছু অন্যান্য সাবজেক্ট রিলেটেড স্ট্যাটিকের কোয়েশ্চেন সেগুলোও কিন্তু থাকবে। আচ্ছা, বাকি এখানে আমাদের ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশন করে দেওয়া রয়েছে। আচ্ছা, মডেল প্র্যাকটিস সেট এটা 5 দেখতে পাবে। তো বইটার মধ্যে কিন্তু অনেকগুলো মক টেস্ট আর কি বা বলতে পারো প্র্যাকটিস সেট রয়েছে, এটা 6 নম্বর সেট। তো প্রত্যেকটা সেটের প্রত্যেকটা প্রশ্ন আমি পড়ছি না, তোমরা চাইলে এগুলো নিজেরা একটু পজ করে কোয়েশ্চেনগুলো পড়ে দেখতে পারো। তো আমি কয়েকটা সেট একটু স্কিপ করছি, করে যেহেতু 32টা মতো সেট, তো অনেকগুলোই আর কি বলতে পারো কোয়েশ্চেন তোমরা যদি মানে মাল্টিপ্লাই করো প্রত্যেকটা মিলিয়ে, তো অনেক পরিমাণে এমসিকিউস কিন্তু বইটার মধ্যে কভার করছে। আচ্ছা, এটা আমাদের মডেল প্র্যাকটিস সেট দেখতে পাবে 13। সেখানে রয়েছে বলছে শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াকে আবিষ্কার করেন, কোন ভিটামিনের অভাবে স্কারভি হয়ে থাকে, আরশোলা রেচন অঙ্গের নাম কি, মাইটোসিস কে মানে আর কি কে বিভাজন বলে। এখানে যেমন রয়েছে আমাদের যে ব্যাপন প্রক্রিয়াতে দ্রব্যের অণু কীভাবে গমন করে, পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ আর কি রয়েছে, মানবদেহের সবথেকে ছোট অস্থি কোনটি, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু রয়েছে। এগুলো মোটামুটি 10 স্ট্যান্ডার্ড লেভেল কিন্তু বলা যেতে পারে আমার মনে হয়েছে যেটুকু, যদিও বা আমি এনএম জিএনএম নিয়ে নিজে পার্সোনালি কখনো পড়াশোনা করিনি। এখানে ফিজিক্যাল সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পারো, যেমন তেজস্ক্রিতের এসআই একক কী। তো মোটামুটি কম্পিটিটিভ এক্সামে অন্য পরীক্ষাতে যেরকম ধরনের প্রশ্ন হয় তার সাথে কিন্তু অনেকটাই আর কি বলা যেতে পারে মানে সামঞ্জস্য রয়েছে আর কি এই পরীক্ষাটার কোয়েশ্চেনের দিক থেকে যদি বিচার করা হয়। তো তোমরা যারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো আপকামিং এনএম জিএনএম পরীক্ষা নেবে, প্র্যাকটিস সেটের জন্য একটা বই চাইছো, তোমরা কিন্তু নির্দ্বিধায় এই বইটাকে সংগ্রহ করতে পারো। কারণ বাংলা ভাষাতে এনএম জিএনএম পরীক্ষার উপরে খুবই কম বই প্রকাশিত হয়, 2 বা 3টে পাবলিকেশন হয়তো বই রাখে মানে আনে আর কি প্র্যাকটিস সেট। তার মধ্যে বিচার করতে গেলে এক্সাম বাংলার বই কিন্তু সবসময় অন্য পরীক্ষাগুলোর ক্ষেত্রেও তারা খুব ভালো বই বের করে, তো এই পরীক্ষার জন্য কিন্তু এই বইটা খুবই ভালো একটা বই। তো এটা মডেল প্র্যাকটিসের 25। তো প্রত্যেকটা আর কি সেটের মধ্যেই একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, তবে কোয়েশ্চেন বিভিন্ন সেটে বিভিন্ন রকম তোমরা পাবে। যেমন এখানে রয়েছে কোন উৎপত্তিগত অনুক্রমটি সঠিক সেরকম দিয়েছে, বা কোন কলার কোষপ্রাচীর পাতলা হয়, ডেভিল ফিশ কাকে বলা হয়, ক্লোরোপ্লাস্টের কোন অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, আরশোলার রক্তকে কী বলে, গ্লুকোজের রাসায়নিক সংকেত কি, ডিম্বাণু কোথা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে যদি ইংলিশের ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো দেখো, বলছে এখানে যেমন চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মেক এ সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট, দ্য প্রিজনার ওয়াজ রিলিজড অন ড্যাশ ফর গুড বিহেভিয়ার। ঠিক আছে, এই ধরনেরগুলো তো রয়েছে এবং অ্যান্সার লাস্টে দেওয়া আছে। ম্যাথের কোয়েশ্চেনগুলোও দেখতে পারো, বা এখানে জেনারেল নলেজের যে কোয়েশ্চেনগুলো, পদ্মা নদীর মাঝে উপন্যাসটি কার লেখা, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, বাকি পুরো অ্যান্সার কিটা এখানে প্রোভাইড করা রয়েছে, এবং ম্যাথ রিজনিংয়ের যেটা সলিউশন সেটা তো দেওয়াই রয়েছে। তো এরকমভাবে কিন্তু মডেল প্র্যাকটিস সেট আমাদের পরপর 32 বা 32টা সেট রয়েছে। আগের এডিশন যদি কারো কাছে থাকে তোমরা দেখতে পাবে সেখানে যে 30টা আর কি সেট ছিল, এখানেও 30টা সেট তোমরা মোটামুটি একই রকমই পাবে, নতুন দুখানা সেট আর কি অ্যাড হয়েছে। তো যারা একটু আপডেটেড প্র্যাকটিস করতে চাও তারা তো অবশ্যই এই বইটার দিকে আসতে পারো, তোমরা পারচেস করতে পারো। এছাড়াও যারা একটা নতুন আর কি প্র্যাকটিস সেট খুঁজছিলে, যে একটা এএনএম জিএনএম পরীক্ষার জন্য ভালো প্র্যাকটিস সেট বেঙ্গলি ভার্সন, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে কনসিডার করতে পারো। কারণ তোমরা ইতিমধ্যে দেখে বুঝতে পেরেছো যে বইটার মধ্যে কিন্তু কন্টেন্ট খুব ভালো রয়েছে, প্রেজেন্টেশন খুব ভালো, প্রপার প্রিভিয়াস ইয়ার রয়েছে, এবং অনেকগুলো কিন্তু প্র্যাকটিস সেট
বইটার মধ্যে তোমরা পাবে, এবং সেলফ এভ্যালুয়েশনের জন্য তোমরা যে পেপারগুলো দিচ্ছে তারা সেগুলোও পাচ্ছ, এবং অনেক পরিমাণে কিন্তু ফ্রি ওএমআরও বইটার মধ্যে রয়েছে। একেবারে এক্সামে হলে তোমরা যেরকম পরীক্ষা দেবে সেটাই কিন্তু বাড়িতে বসে তোমরা একবার নয় অনেকবার এক্সপিরিয়েন্স করতে পারবে, যতগুলো সেট তোমরা যতবার দেবে। আচ্ছা, এটা মডেল প্র্যাকটিসার 32 বলছে পাখির ডানা এবং পতঙ্গের ডানা কি, প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষাঙ্গাণু কোনগুলি, বা সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত, বা কে বায়োজেনেটিক সূত্র প্রণয়ন করে, এগুলো রয়েছে। কুমির সংরক্ষণ প্রকল্প কোথায় রয়েছে, ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী প্রধান বায়ুদূষক কোনটি, এই ধরনের প্রশ্নগুলো। বাকি এই কোশ্চেনগুলো তোমরা একটু নিজেরা পজ করে দেখতে পারো আর কি। তো যেহেতু প্র্যাকটিস সেটের বই, প্রত্যেকটা প্রশ্ন আমার মনে হয় পড়ার প্রয়োজন নেই। তোমরা আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছো যে কেমন ধরনের কি কোশ্চেনের কোয়ালিটিস বইটা প্রোভাইড করছে। আচ্ছা, ম্যাথামেটিক্সের কোশ্চেন, অর্ধবার্ষিক 3% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকার 6 মাস পরে সুদ এবং সুদাসল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা মানে যদি কোনো গাইড বই হয়ে থাকে বা সাবজেক্ট ওয়াইজ বই থাকে সেগুলো তো প্র্যাকটিস করবে, তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে এই রকম কিন্তু এই বইটাই যদি হয় তো এই বইটা থেকে প্র্যাকটিস কিন্তু করতে হবে তোমাদেরকে মক টেস্ট দেওয়ার জন্য। এবং যত বেশি মক টেস্ট তোমরা দেবে ততই কিন্তু তোমাদের এক্সাম হলে অ্যাকুরেসি কিন্তু বাড়বে, এবং টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটাও কিন্তু একমাত্র মক টেস্টই তোমাদের কিন্তু প্রোভাইড করতে পারে। আচ্ছা, এরপরে আমাদের তোমরা টোটাল 32 সেট দেখে নিয়েছো, এরপরে কিন্তু এখানে মক টেস্টের জন্য যে বলতে পারো ওএমআর শিট স্যাম্পল সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। খুব সুন্দর করে ওএমআর দেওয়া আছে, যেরকম পরীক্ষাতে থাকবে এরকম আমরা অনেকগুলো ওএমআর কিন্তু এই বইটার মধ্যে পাবো। তো এই হচ্ছে টোটাল বলতে পারো এই যে মূল বই এটার কন্টেন্ট, এবং এর সাথে যেই ফ্রি বুকলেটটা আসছে তো সেটাও আমরা একবার দেখে নেব। 10 on 10 মানে 10 জেনারেল নলেজ। দেখো এখানে যে বিষয়গুলো কভার করছে, তো এই প্রথম কথা এখানে জেনারেল নলেজের ভারতের প্রথম যেগুলো তোমরা ওই সেটের মধ্যেও দেখেছো যে ধরনের প্রশ্ন, তা সেগুলো পড়ার জন্য অ্যাকচুয়ালি ভারতের প্রথম বিষয় কী রয়েছে এবং নাম কী, বা ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, ঠিক আছে, ভারতের মানে প্রথম জাতীয় পুরস্কার জয়ী কারা ছিল, প্রথম ভারতরত্ন রাজাগোপালাচারী, এই ধরনের যে বিষয়গুলো দেওয়া আছে। ভারতের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম রয়েছে, ভারতের জাতীয় প্রতীক দেওয়া আছে এখানে, ভারতের শহর তাদের উপাধি, ভারতের বিখ্যাত মন্দির এবং ধর্মীয় স্থান রয়েছে, ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো, ভারতের জাতীয় উদ্যান যেগুলো সেগুলো দেওয়া আছে, ভারতের বিখ্যাত হ্রদ রয়েছে, বিখ্যাত মেলা উৎসব কোথায় কোন মেলা হয়ে থাকে, কোন রাজ্যে হয়ে থাকে, বিভিন্ন যে ভারতীয় আবিষ্কার এবং আবিষ্কারকের যে নাম বা তালিকা রয়েছে, কেন্দ্রীয় সরকারি যে সংস্থা এবং তাদের সদর দপ্তর রয়েছে, এটা যেমন ভারতীয় জাতীয় মানে আর্থিক সংস্থা সদর দপ্তর, তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো সেগুলো দেওয়া আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা রয়েছে, জলবিদ্যুতের তালিকা রয়েছে, বিশ্বের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম তার যে তালিকা সেটা প্রোভাইড করা, বিশ্বের প্রথম শ্রেষ্ঠ বিষয়াবলী, আন্তর্জাতিক সংস্থা এবং তাদের বলা যেতে পারে যে সদর দপ্তর কোথায় রয়েছে, বিভিন্ন রাজ্যে প্রচলিত নৃত্য যেগুলো, তামিলনাড়ুতে কোনটা ফেমাস রয়েছে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ছৌ, বাউল, কীর্তন, এগুলো সব দেওয়া আছে, ভারতের হেরিটেজ যে সাইটগুলো রয়েছে। তো অনেকগুলো পাতা জুড়ে কিন্তু এখানে কন্টেন্ট দেওয়া। দেখো বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, রাজধানী মুদ্রার নাম, ঠিক আছে, এগুলো দেখো এখানে পরপর কিন্তু মহাদেশ ভাগ করে করে তার মধ্যে যে কান্ট্রিগুলো বিলং করছে সেগুলো ওয়াইজ কিন্তু দেওয়া। এখানে নদী তীরবর্তী শহর যেগুলো সেগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ দিবস যেগুলো সেগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প যেগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে, এবং এরপরে এ থেকে জেড পর্যন্ত যে অ্যাব্রিভিয়েশনস সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। এবং তারপরে দেখো এখানে বিভিন্ন দেশের জাতীয় খেলা বা বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী রয়েছে, বিখ্যাত লেখক লেখিকা এবং কে কোন উপন্যাস লিখেছেন বা কী লিখেছেন সেগুলো পুরো তালিকা কিন্তু এখানটায় অল্পের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, এবং সাহিত্যিক ছদ্মনামের তালিকা সেটাও আমরা পাচ্ছি, বিখ্যাত উপন্যাস এবং চরিত্রের নাম, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সেটাও কিন্তু রয়েছে, এবং তারপরে নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে, ভারতনাট্যম, কথাকলি, কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, মণিপুরি, ছৌ নাচ, সেগুলোরও কিন্তু দেওয়া থাকছে। তো নো ডাউট বলা যায় এটা তারা কিন্তু এই বুকলেটটা জেনারেল নলেজের উপরে খুব কনসাইজ ওয়েতে খুব ভালো একটা বুকলেটও কিন্তু প্রোভাইড করছে। তো টোটাল এই দুখানা বই তোমরা আর কি একসাথেই পেয়ে যাবে, যারা এই বইটা পারচেস করবে এটা তাদের সাথে ফ্রি থাকছে। তো এই ছিল আর কি, আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে তোমাদের এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার যে বইটার নতুন এডিশন সেটা নিয়ে তোমাদের সাথে একবার আলোচনা করার। তো তোমাদের কি বক্তব্য এই বইটা নিয়ে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর যারা এই বইটা একদম বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পেয়েছো বা ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করে নিও, এই বইটার ছবি পাঠিয়ে বা নামটা লিখে পাঠিও, আমরা তোমাদের বেস্ট ডিসকাউন্টে কিন্তু হোম ডেলিভারিতে বইটা প্রোভাইড করে দেবো। তো ভিডিওটাকে বড় করছি না, ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রিপারেশন চালিয়ে যেও।